আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ে শিকোণ অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এই শিকোণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে অনুশীলনীর 13 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান প্রদান করেছি। এখন বা আজকে 14 নম্বর অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 4টি আকৃতি দেওয়া আছে। প্রথম আকৃতি এটা হচ্ছে ক, এরপরে এই আকৃতিটা হচ্ছে খ, এরপরে হচ্ছে যে গ এবং এই আকৃতিটা হচ্ছে ঘ। এই যে 4টি আকৃতি দেওয়া আছে এদের কি করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমি দুটি নিয়মে ক্ষেত্রফল দেখানোর চেষ্টা করব। তাহলে চলো এই অঙ্কগুলোর বা এই 4টি চিত্রের ক্ষেত্রফলের উত্তর শিটে বা সমাধান শিটে। এখন এই কাজটির বা এই অঙ্কটির সমাধান যেভাবে করবা, প্রথমে 1 নং চিত্রের সমাধান বা ক নং চিত্রের সমাধান। তাহলে চিত্রটি আগে এখানে দেখতে পাচ্ছ, এরপরে এখানে প্রদত্ত মান আকারে লিখবা। তাহলে প্রদত্ত মানগুলো কি কি দেওয়া আছে এখানে। তাহলে দেখো এ বি, তাহলে এ বি কোথায়? এই যে এ বি সমান 6 সেন্টিমিটার, আবার এই যে বিসি সমান 3 সেন্টিমিটার, আবার এখানে ডিএফ, দেখো ডিএফ সমান কোথায়? এই যে ডিএফ এটা সম্পূর্ণ কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার। তারপরে এজি, এজি কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। সিডি হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে জিএফ হচ্ছে এই যে 10 সেন্টিমিটার। এই মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন এখানে আমরা কি করব? এই যে আয়তে ভাগ করব। এখানে কয়টা আয়ত? এটা একটা আয়ত আর এখানে আরেকটা আয়ত। এই দুইটা আয়ত কি করব? এখন আমরা ক্ষেত্রফল বের করব। প্রথম আয়তের ক্ষেত্রে এখানে দেখো বিসিডি একটি আয়তক্ষেত্র। এখন বিসিডি ই এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বিসি ইন্টু সিডি, তাহলে বিসি ইন্টু সিডি, এই যে বি সি এটার দৈর্ঘ্য আর সিডি হচ্ছে প্রস্থ। এই দুটো গুণ করলে আমরা এই আয়তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 3 ইন্টু 4 সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার। এরপরে 3 আছে, এরা 12 বা হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। অতএব এখানে এ ই এফ জি এর ক্ষেত্রফল হচ্ছে যে জিএফ ইন্টু এজি। একইভাবে দেখো এই যে এজি ইন্টু আর হচ্ছে যে জিএফ। এখন এই দুটো গুণ করলে আমরা এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল আছে যে 10 ইন্টু 5 তাহলে বর্গ সেন্টিমিটার। এখানে গুণ করলে হয় 15 সেন্টিমিটার স্কোয়ার। এখন এরপরে মোট ক্ষেত্রফল, তাহলে দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমাদের যোগ করে মোট ক্ষেত্রফল আসবে। তাহলে এখন আমরা কি করব? এই যে 12 আর হচ্ছে যে 15, এই 50 এই দুইটা মিলে কি হবে? এই যে 62 সেন্টিমিটার। 50 আর হচ্ছে যে 12 মিলে হয় 62 সেন্টিমিটার। এখন এই যে ক নম্বর চিত্রটির বিকল্প সমাধানও এখানে তোমরা দেখতে পাচ্ছ। এভাবেও সমাধান করতে পারো। যদি এভাবে তোমরা আকৃতিটা নাও তাহলে একইভাবে কিন্তু এখানে দুইটা আয়ত হচ্ছে, এটা একটা আয়ত আর এটা একটা আয়ত। তাহলে এই আয়ত এ বি সি জি এর কি করবা? ক্ষেত্রফল নির্ণয় করবা। আবার অথবা কি করবা? জি ডি ই এফ এর ক্ষেত্রফল নির্ণয় করবা। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করবা, তাহলে এই ক্ষেত্রফল একই বাইর হবে। এই দুই নিয়মে করা যায়। কিন্তু এরপরের অঙ্কটিতে বা পরের চিত্রটিতে চলে আসি। এখানে দেখো চিত্রটি এরকম দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা এভাবে কি করব? এই যে একটা আয়ত ধরবো আর এই যে এটা একটা আয়ত ধরবো। একইভাবে প্রথম আয়তটা হচ্ছে এ বি সি জি, আর পরের আয়তটা হচ্ছে যে এফ ই সি ডি মানে এফ ই মানে এফ সি ডি ই, এফ সি ডি। এখন প্রথমে আমরা এই যে সি ডি ই এফ, দেখো এখানে সি ডি ই এফ এইটা ধরছে আগে। তাহলে এখন এ সিডি ইকুয়াল 2 সেন্টিমিটার সমান আছে যে ইএফ মানে এইটা সমান এইটা, তাহলে 2 সেন্টিমিটার। আবার সিএফ ইকুয়াল ইডি ইকুয়াল হচ্ছে 3 সেন্টিমিটার। সিডি ইকুয়াল এই যে সিএফ ইকুয়াল হচ্ছে যে ইডি, এই দুটো কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এখন এই প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে যে কত? এই দুটো গুণ করলে হয় 6 সেন্টিমিটার বা 6 বর্গ সেন্টিমিটার। একইভাবে এ বি জি এরও ক্ষেত্রফল বের করব। এ জি ইকুয়াল 3 সেন্টিমিটার, এ বি ইকুয়াল হচ্ছে যে 7 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল 3 ইন্টু 7 বর্গ সেন্টিমিটার, তাহলে 21 বর্গ সেন্টিমিটার। মোট ক্ষেত্রফল 6 প্লাস 21 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো বর্গ সেন্টিমিটার আর 27 বর্গ সেন্টিমিটার। একইভাবে এর বিকল্প সমাধান যেভাবে করবা, বিকল্প সমাধান মানে এর চিত্রটাকে যদি কি করি আমরা এই দিক দিয়ে নিই, তাহলে এই দিক দিয়ে নিয়ে কি হলে এইখানে একটা আয়ত হচ্ছে, এখানে একটা আয়ত হচ্ছে। তাহলে এখানে 5 সিডি সমান 5, তাহলে বি সমানও 5, আর এই যে হচ্ছে কি ডি সমান হচ্ছে 3। তাহলে এই দুইটার যোগ গুণ করলে হচ্ছে যে 3 5 15। আর এখানে এটা দেখো এখানে আমরা কত পাইলাম? 3 আর এই পাশে কত? 4, তাহলে 3 আছে এটা 12, তাহলে 12 আর 15 গুণ যোগ করলে কত হচ্ছে? এই যে 27 আমাদের সেন্টিমিটার আসবে ক্ষেত্রফল এই আকৃতিটা।
এরপরে আসি 3 নম্বর আকৃতিটিতে। এখানে দেখো এই যে ত্রিভুজ মানে চিত্রটি দেওয়া আছে, এখানে আমাদের যে মানগুলো রয়েছে এখানে কয়টা আয়ত রয়েছে, 1টা 2টা এবং 3টা আয়ত রয়েছে। এখন এই যে 3টা আয়তের ক্ষেত্রে এখানে দেখো এ বি সি জি ও জি ডি ই এর এখানে দেখো এখানে এটা এই যে এ বি ইকুয়াল ই এফ, এই যে এ বি ইকুয়াল আছে যে ই এফ, এটা কিন্তু সমান, এই বাহুটা 6 সেন্টিমিটার এটাও 6 সেন্টিমিটার, মানে এই দুইটা আকৃতি আমাদের মনে হচ্ছে কি সমান, এই দুইটা আকৃতি কি সমান। তাহলে এই দুইটা আকৃতি সমান হলে এর ক্ষেত্রফল কি হবে, দেখো এখানে দুইটা আয়ত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য আছে 6 আর প্রস্থ হচ্ছে 4, তাহলে স্কোয়ার করলে গেছে গেছে মিটার বর্গ মিটার স্কোয়ার। কিন্তু এখন এটার আসে কত 20 কি আছে 6, তাহলে হচ্ছে কি 4 6 24 24 মিটার স্কোয়ার। আবার এখানে ICDH, তাহলে ICDH এর ক্ষেত্রে কি হবে, তাহলে ICDH এর আইসি হচ্ছে 6 - 3, তাহলে দেখো এখানে আইসি কি এই যে 6 মানে এইটুকু, যেহেতু আইজে যদি 3 হয় সম্পূর্ণটা হচ্ছে কিন্তু 6, আইজে 3 হলে তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 সেন্টি বা 3 মিলিমিটার, এখানে 3 মিলিমিটার পাইলাম। এরপরে এখানে সিডি আর আইজে হচ্ছে আইএজ হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে যে 4 সেন্টিমিটার, তাহলে আমাদের সিডি এখানে 4 সেন্টিমিটার, তাহলে 3 আচারে কত হয় 12, ক্ষেত্রফল হচ্ছে যে 3 আচারে 12 মিলিমিটার বর্গ মিটার স্কোয়ার। এরপরে মোট ক্ষেত্রফল, এই যে সবগুলোই কি করব, সবগুলো ক্ষেত্রফলে এখন যোগ করব, তাহলে প্রথম আকৃতি 24, পরের আকৃতি 24, এরপরের আকৃতি কত 12, মানে এর ক্ষেত্রফলটা বের হলো, এগুলো সব যোগ করলে হয় সেখানে আছে যে 60 মিটার বর্গ মিলিমিটার। এরপরে আসি মানে বিকল্প, এই অঙ্কটির বিকল্প সমাধানে। বিকল্প সমাধানের চিত্রটা তোমরা এভাবে করতে পারো, তাহলে এটা সম্পূর্ণ একটা আয়ত, যেমন 12 দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এই যে 6 এর 3, তাহলে 3 বারং কত 36 বাইর হবে এটার, আর এটার হবে 3 আচাইরা 12 আর এখানেও 3 আচাইরা 12, তাহলে 12 12 24, 24 আর 36 হয় 60 বর্গ সেন্টিমিটার একইভাবে। এরপরে আসি মানে সর্বশেষ চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন দেখো এখানে আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো এখানে ত্রিভুজ এ বি আই এর উচ্চতা, তাহলে এ বি আই এই যে ত্রিভুজ একটা, এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে এইচ আর বি আই হচ্ছে কত বি। এরপরে ক্ষেত্রফল, এখন এর ক্ষেত্রফল বের করব, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র আছে হাফ গুণন এই যে ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ বি এস। এরপরে এ আই এইচ এর ক্ষেত্রফল, একইভাবে এ আই এইচ এর ক্ষেত্রফল একই মান আসবে, তাহলে হাফ বি এইচ। এরপরে দেখো বি সি ডি এ এর ক্ষেত্রফল, তাহলে বি সি ডি ই, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র জানি আমরা যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে সি এই যে এ আর প্রস্থ হচ্ছে সি, তাহলে আমরা এখানে কি করব গুণ করে দিব এ সি। এরপরে এখানে দেখো ত্রিভুজ ই এফ জি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ কোথায় এই যে ই এফ জি এর ক্ষেত্রফল, এই মানটা কিন্তু একই, তাহলে এখানে দেখো এইখানে হাফ ইন্টু এইচ ইন্টু এখানে ডি মাইনাস এ, তাহলে ডি মাইনাস এটা আমরা কি করব এই যে এইখান থেকে বের করব, তাহলে এইচ ইন্টু এইচ ডিভাইডেড ডি মাইনাস এ। এখন এই যে ডি মাইনাস এ কীভাবে হলো, তাহলে এখানে এইচ আর জি এটা কি এইচ আর হচ্ছে জি হচ্ছে যে ডি, আর এইটা মান কি আমরা জানি, এইটার মান জানি আমরা বি, মানে এইটা সমান কিন্তু এইটা, তাহলে এই যে মানটা কিন্তু এই যে এইচ এফ ইকুয়াল হচ্ছে যে কি সিডি, তাহলে এইচ এফ ইকুয়াল কি সিডি। তাহলে এখন যদি আমরা ডিটা এখান থেকে বাদ দিই, এ থেকে ডি বাদ দিলে কি হচ্ছে বা ডি থেকে এ বাদ দিলে আমরা এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখন দেখো এখানে ক্ষেত্রফলটা আমরা পেলাম, তারপরে এইচ আই ইজি এর ক্ষেত্রফল ই ইন্টু জি, এর ক্ষেত্রফল আছে ইজি। এখন মোট ক্ষেত্রফল, এই যতগুলো ক্ষেত্রফল পাইলাম সবগুলো ক্ষেত্রফল এখন যোগ করব, তাহলে হাফ বি এইচ প্লাস হাফ বি এইচ প্লাস এ সি প্লাস এখানে এসে h/2 ইন্টু ডি মাইনাস এ প্লাস ইএস। এখন এখানে আমরা কি করব এই হাফ বিএজে কত হয় 1 বিএজ হয়ে যায়, মানে এখানে একটা বিএজ হবে, তারপরে হচ্ছে যে এসি, তারপরে এখানে দেখো এই যে এসি থাকলো, তারপরে মানে এখানে যেভাবে আসে সেভাবেই এটা ক্ষেত্রফল। এই ছিল 14 নম্বর অঙ্কটির সমাধান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওতে আমি পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।